আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি। কে বলেছিলেন? সঠিক উত্তর হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। কোন বানানটি শুদ্ধ? নিচের অপশনগুলোর মধ্যে শুদ্ধ বানান হচ্ছে আদ্যক্ষর স্বরে আ, দয়জফলা আকার ক্ষীয় র। হরপ্রসাদ শাস্ত্রী প্রথম কোথা থেকে চর্যাপদ আবিষ্কার করেন? সঠিক উত্তর হচ্ছে নেপালের রাজদরবার থেকে। পাঠক, শব্দটি প্রকৃতি ও প্রত্যয় নিচের কোনটি? সঠিক উত্তর হচ্ছে পট যোগ নখ। কিন্ডারগার্টেন কোন ভাষা হতে আগত শব্দ? সঠিক উত্তর হচ্ছে জার্মানি। পৃথিবীতে কে কাহার? এ বাক্যে পৃথিবীতে পদটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর হচ্ছে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। কোন বানানটি শুদ্ধ? সঠিক উত্তর হচ্ছে বিকেন্দ্রীকরণ। প্রিয় শিক্ষার্থী, আপনি শেষ সময়ে রিভিশন দিয়ে যেতে চাইলে আমাদের কাছে থাকা শর্ট সাজেশনের পিডিএফটি সংগ্রহ করতে এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। কোন বাক্যটি শুদ্ধ? সঠিক উত্তর হচ্ছে তিনি সস্ত্রীক শহরে থাকেন। শোনো একটি মুজিবরের থেকে গানটির গীতিকার হচ্ছে গৌরী প্রসন্ন মজুমদার। শুদ্ধ বানান কোনটি? নিচের অপশনগুলোর মধ্যে শুদ্ধ বানান হচ্ছে অপরাহ্ন। উগ্র এর বিপরীত শব্দ হচ্ছে সৌম্য। কোনটি কীট প্রত্যয়ের উদাহরণ? নিচের অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে মিশ যোগ উক। ঋজু শব্দের বিপরীত কোনটি? ঋজু শব্দের বিপরীত হচ্ছে বাঁকা। দুলোক শব্দের অর্থ হচ্ছে আকাশ। কারক নির্ণয় করুন। লোভে পাপ, পাপে মৃত্যু। সঠিক উত্তর হবে সম্প্রদান কারক। সমাস নির্ণয় করুন। বেআইনি। সঠিক উত্তর হচ্ছে ন তৎপুরুষ সমাস। কোনটি প্রান্তিক বিরামচিহ্ন? প্রান্তিক বিরামচিহ্ন হচ্ছে এখানে কমা। গাড়ি স্টেশন ছাড়ল কোন কারক? সঠিক উত্তর হচ্ছে অপাদান কারক। একাদশে বৃহস্পতি অর্থ হচ্ছে সুসময়। ব্যক্তিগত পত্রে কতটি অংশ থাকে? ব্যক্তিগত পত্রে থাকে 5টি অংশ। ঘরের শত্রু বিভীষণ বাগধারাটির অর্থ হচ্ছে বন্ধু ভাবাপন্ন। টিকাভাষ্য অর্থ হচ্ছে সার কথা। কণ্ঠ থেকে উচ্চারিত ধ্বনি হচ্ছে ও। ভারতবর্ষে মুসলিম শাসন আমলে রাজভাষা ছিল ফার্সি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উদ্ভব হয়েছে গৌড়ীয় প্রাকৃত থেকে। কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য? চলিত ভাষার বৈশিষ্ট্য হচ্ছে প্রমিত উচ্চারণ। কোন শব্দযুগল সমার্থক নয়? সঠিক উত্তর হচ্ছে অটবি এবং বিটপি। ইউনেস্কো কত সালে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়? সঠিক উত্তর হচ্ছে 1999 সালে। কোনটি সূর্য শব্দের সমার্থক নয়? নিচের অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে অর্ণব। গঠন অনুসারে শব্দ কয় প্রকার? গঠন অনুসারে শব্দ হচ্ছে 2 প্রকার। কোনটি ভাষার বৈশিষ্ট্য নয়? ভাষার বৈশিষ্ট্য নয় ইশারা বা অঙ্গভঙ্গি। বাংলা গদ্যে প্রথম বিরামচিহ্নের সুষ্ঠু ব্যবহার করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম হচ্ছে তত্ত্ববোধিনী। কোনটি প্রান্তিক বিরামচিহ্ন নয়? নিচের অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর কোলন। বিনাপানি কোন সমাস? বিনাপানি হচ্ছে বহুব্রীহি সমাস। কোন বাক্যটি শুদ্ধ? শুদ্ধ বাক্য হচ্ছে এখানে আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত। সর্বরী শব্দের সমার্থক শব্দ হচ্ছে রাত্রি। নিচের কোন বিরামচিহ্নকে পদ সংযোগ চিহ্ন বলে? সঠিক উত্তর হচ্ছে হাইফেন। নদের চাঁদ বাগধারাটির অর্থ হচ্ছে সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ। সত্যি সেলুকাস এদেশ বড় বিচিত্র কোন বাক্য? সঠিক উত্তর হচ্ছে জটিল বাক্য। কোন সমাসে উভয় পদই বিশেষ্য? সঠিক উত্তর দ্বন্দ্ব সমাস। সম্প্রসারণ ঘটে। ভাব সম্প্রসারণে ভাবের সম্প্রসারণ ঘটে। বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী প্রাকৃত থেকে। এ মতের প্রবক্তা হচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। সমার্থক শব্দ ব্যবহার করলে শব্দভাণ্ডার সমৃদ্ধ হয়। অব্যয়ীভাব সমাসে অব্যয় পদের অর্থ প্রধান থাকে। অংশু শব্দের সমার্থক শব্দ হচ্ছে দৃপ্তি। সমার্থক শব্দ ব্যবহার করলে বাক্যের
সৌন্দর্য বৃদ্ধি পায়। পৃথিবী শব্দের সমার্থক নয় হচ্ছে প্রাণদ। বাগধারা বা বাগদি কোন শব্দ বা শব্দগুচ্ছের বিশেষ অর্থ প্রকাশ করে? তৎপুরুষ সমাস কোন পদ প্রধান? তৎপুরুষ সমাসে প্রধান পদ হচ্ছে পরপদ। প্রান্তিক বিরামচিহ্ন কোনটি? প্রান্তিক বিরামচিহ্ন হচ্ছে প্রশ্নচিহ্ন। সাধু ভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ভাবনা চিন্তা কোন বাগধারাটির অর্থ প্রকাশ করে? সঠিক উত্তর হচ্ছে খোদার খাসি। ভাবের সার্থক সুসংগতই প্রসারণী। সঠিক উত্তর হচ্ছে ভাব সম্প্রসারণ। নিচের কোন বাক্যটি শুদ্ধ? সঠিক উত্তর হচ্ছে যুক্তি খণ্ডন হয়েছে কিন্তু মুক্তি মেলেনি। লঙ্কা বাটা এর সঠিক ব্যাস বাক্য হচ্ছে বাটা যে লঙ্কা। কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস? সঠিক উত্তর হচ্ছে গুরুদেব। সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে সমষ্টি বা সমাহার বা মিলন বোঝালে কোন সমাস হয়? সঠিক উত্তর হচ্ছে দ্বিগু সমাস। উদ্যত্ত শব্দের বিপরীত শব্দ হচ্ছে বিনয়ী। সাধুরীতিতে কোন পদটির দীর্ঘরূপ হয় না? সঠিক উত্তর হচ্ছে অব্যয়। যে সকল পদের সমন্বয়ে সমাস হয় তাকে বলে সমসমান পদ। যতই পরিশ্রম করবে ততই ফল পাবে। সঠিক উত্তর হচ্ছে জটিল বাক্য। সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয় তাকে বলা হয় উপমিত কর্মধারয় সমাস। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি এক কথায় হবে ইতিহাস বেত্তা। বাক্যে এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছাকে বলা হয় আকাঙ্ক্ষা। একটি পত্রের বাইরের অংশের উপর যেটা থাকে তাকে বলা হয় শিরোনাম। ভাষার মূল উপকরণ কি? ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য। বাংলা ভাষার শব্দ সম্ভারকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? সঠিক উত্তর 5টি। তেপান্তর কোন সমাসের উদাহরণ? তেপান্তর হচ্ছে দ্বিগু সমাসের উদাহরণ। কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ? সঠিক উত্তর এখানে বিমনা। হাতি শব্দের সমার্থক নয় হচ্ছে উরগ। কোরক শব্দের সমার্থক শব্দ হচ্ছে কুড়ি। বিরাম চিহ্ন ব্যবহৃত হয় না বক্তার মেজাজকে স্পষ্ট করতে। মেঘ শব্দের সমার্থক শব্দ হচ্ছে বারিদ। সোম শব্দের অর্থ হচ্ছে বিধু। নিচের কোন বাক্যটি শুদ্ধ? সঠিক উত্তর সমুদয় পক্ষী নির্বাধে। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে বস্তুটিকে বলা হয় উপমেয়। কাঁচা মিঠা এর সঠিক ব্যাসবাক্য হচ্ছে যা কাঁচা তাই মিঠা। সমাস নিষ্পন্ন পদকে কি বলে? সঠিক উত্তর হচ্ছে সমস্ত পদ। একটি পত্রের প্রধান অংশ কয়টি? সঠিক উত্তর হচ্ছে 2টি।